আসসালামু আলাইকুম, স্বাগতম মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটা ভিডিওতে। আজকে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে আমরা অটোফিট তৈরি করে নিতে হয়। অটোফিটটা হলো আমরা যখন একটা কলামে অনেকগুলো লেখা লিখি, সেই লেখাটি একটা কলামে আমরা লিখতেছি, বাট সেটা দেখাচ্ছে আমাদের আরও 2-3টা কলামে ছড়িয়ে যাচ্ছে। বাট এটা যখন আমরা লেখার পরে আমরা এটাকে যখন ফিট করতে যাই বা এটাকে যখন মার্জ করতে যাই, তখন কি হয়, আমরা ডাবল ক্লিক করে অথবা আমাদের কার্সর দিয়ে আমরা কলামটা টেনে ধরে বড় করতে হয়। বাট আপনি যখন একটা লেখা লিখবেন যে কোনো কলামে, সেটা অটোই তার জায়গা নিয়ে নেবে, অটোই সেই ফিটটা তৈরি করে নেবে। আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব। অটো ফিট তৈরি করার জন্য আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আমরা চলে যাব মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটিতে। এক্সেলে যাওয়ার পরে আমরা এখানে দেখেন, আমি যদি এখানে আমার নামটা লিখি এবং নাম লেখার পরে এটা কিন্তু এই জায়গাটা নিচ্ছে না। আমি কি করতে হবে, যদি এটাকে ফিট অনুযায়ী মিলাইতে হয় তাহলে হয় এইভাবে টেনে এনে মিলাইতে হবে, অথবা আমি যদি এটাকে ডাবল ক্লিক করি তাও কিন্তু মিলে যাবে। আমি যদি আবার লিখি, আমি যদি এখান থেকে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এটা ম্যানুয়ালি আমি করে নিলাম। বাট একটা কোডের মাধ্যমে আমরা কিন্তু এই পুরো শিটটাই একটা কোডের মাধ্যমে আমরা কিন্তু এই অটোফিটটা করে নিতে পারবো। তার জন্য আমরা জাস্ট আমাদের যে শিটটা ওপেন করলাম সেই শিটের এখানে রাইট বাটন ক্লিক করে আমরা ভিউ কোডে চলে যাব। ভিউ কোডে যাওয়ার পরে নতুন একটা উইন্ডোতে চলে আসবো। এখান থেকে জেনারেল থাকবে, জেনারেল থেকে আমরা চলে যাব ওয়ার্কশিটে। ওয়ার্কশিটে আসার পরে আমাদের এখানে একটা কোড লিখতে হবে, যেটা হচ্ছে সেলস, CELLS, সেলস। সেলস দেওয়ার পরে আমরা ফুল স্টপ দিব, ENTIRE, এন্টার কলাম। এখানে কলাম দেওয়ার পরে আমরা এন্টার কলামে দিয়ে দিব। কলামের পরে আমরা আবার ফুল স্টপ দিয়ে অটোফিট লিখবো, অটোফিট, OUTOFIT যখন আমরা লিখবো আমরা দেখতে পারবো এখানে আমাদের অটোফিটটা চলে আসছে। এটা দেওয়ার পরে জাস্ট কোডিংটা লেখার পরে আমরা এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পরে আমরা জাস্ট এখন যদি আমাদের এইটাতে লিখি, এই কলামটিতে আমরা যদি লিখি তাহলে কি হচ্ছে, আমি যদি এখন এই কলামটিতে লিখে এখন এন্টার প্রেস করি, খুব সহজেই কিন্তু আমাদের এই কলামটাতে ওই যে নামটা লিখলাম আমরা, ওই নামের যে যতটুকু জায়গায় দরকার অতটুকু সে অটোভাবে নিয়ে নিচ্ছে। আমরা যদি বড় আরেকটা নাম লিখি, আমরা যদি আরেকটু বড় লিখি এবং যদি এন্টার প্রেস করি, আমরা দেখব এই নামটা ঠিক এভাবে নিয়ে নিতেছে। আমরা যদি আবার অন্য একটা কলামে যাইও লিখি, যেরকমভাবে লিখি না কেন, আমরা এটা কিন্তু এন্টার দেওয়ার পরে তার যতটুকু জায়গা দরকার অতটুকু জায়গায় কিন্তু অটোভাবে নিয়ে নিচ্ছে। মাইক্রোসফট এক্সেলের এরকম আরও টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।